বন্ধুরা, আজ আমরা দেখব 2001 সালে মুক্তি পাওয়া অসাধারণ মুভি যার নাম শাওলিন সকার। এটি মূলত অ্যাকশন ও কমেডি মুভি। এটি দেখলে আপনি পাগল হয়ে যাবেন। শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে গোল্ডেন লেককে দেখতে পাই, যে কিনা ম্যাচ শেষে পেনাল্টি নিতে আসছিল। এটার উপর নির্ভর করছে জেতা হারা। গোল্ডেন লেক সেটা মিস করে। আশেপাশে দর্শক খেপে গিয়ে গোল্ডেন লেককে মারতে আসে। তখন কিছু দর্শক গোল্ডেন লেকে হাত পা ভেঙে দেয়। সেখান থেকে হাং নামে প্লেয়ার হাসতে হাসতে বেরিয়ে যায়। আসলে হাং এর লোক গোল্ডেন লেকের হাত পা ভেঙে দিয়েছে। মুভিটি বর্তমান সময়ে আসে। আমরা দেখতে পাই হাং চায়নার খুব বড় বিজনেসম্যান এবং কোচ। সেখানে আমরা গোল্ডেন লেককে দেখতে পাই, যে কিনা কোচ হওয়ার আশায় হাংয়ের জন্য 20 বছর ধরে গোলামি করছিল। গোল্ডেন লেক হাংয়ের কাছে একটা আবদার করে, তুমি তোমার দলের কোচ করবে আমাকে। এটা শুনে হাং বলে, তোর মতো নুলাকে করব আমার দলের কোচ। গোল্ডেন লেক বলে, তোর কথার জন্য আমি পেনাল্টি মিস করেছি। তুই বলেছিলি তুই আমার ক্যারিয়ার বানিয়ে দিবি। হাং বলে, তোর ক্যারিয়ার বানানো নয়, তোর ক্যারিয়ার ধ্বংস করা ছিল আমার প্রধান উদ্দেশ্য। এমন কথা শুনে গোল্ডেন লেক পুরা বেঁকা হয়ে যায়। গোল্ডেন লেক মাল খেয়ে এখানে সেখানে ঘুরতে থাকে। এদিকে আমাদের গল্পের নায়ককে দেখানো হয়, যে কিনা একজন কুংফু মাস্টার। গোল্ডেন লেক একটা ফুটবল ম্যাচ দেখছিল। পাশ থেকে একজন বলে লাথি মারা কৌশল ভুল। গোল্ডেন লেক তার কাছে যায়। একটু আগে তুমি কি বললে? বলে লাথি মারা কৌশলটি ভুল। ওদের থেকে আমি জোরে কিক মারতে পারি। সে বলে, আমি একজন কুংফু মাস্টার। সে একটা ভিজিটিং কার্ড দেয়। গোল্ডেন লেক এক হাসি মেরে উড়িয়ে দেয়। কথাবার্তার এক পর্যায়ে জানতে পারি তার নাম স্টিল লেক। গোল্ডেন লেক বলে, আমি একজন সাধারণ মানুষ, আমার কুংফু শেখার কোনো প্রয়োজন নেই। স্টিল বলে, দেখো একটা মেয়ে আছে, মেয়েটি কলার ছোগলার উপর পা পড়ে যায়। যদি মেয়েটি কুংফু জানতো তাহলে কখনো পড়তো না। গোল্ডেন লেক কোনো আগ্রহ দেখায় না, বরং ভিজিটিং কার্ডটি ক্যানের বোতলের ভিতরে ভরে তার দিকে ছুঁড়ে মারে। বোতলটাকে স্টিল এমন জোরে কিক মারে, বোতলটা হাওয়ায় মিশে যায়। স্টিল প্লাস্টিক ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার পথে এক পর্যায়ে স্টিল জুতার দোকানের সামনে থেমে যায়, কারণ তার জুতাটি ছিঁড়ে গিয়েছিল। তার কাছে এত টাকা ছিল না যে আরেকটি নতুন জুতা কিনবে। স্টিলের প্লাস্টিক বিক্রি করতে যায়। সে যে টাকা পেত তা দিয়ে নিজের খাবার খেতে কষ্ট হতো। পরবর্তী সিনে আমরা একটা বনরুটির দোকান দেখতে পাই, যেখানে একটা মেয়ে কুংফুর সাহায্যে রুটির জন্য আটা তৈরি করছিল। এটা দেখে স্টিল অবাক হয়। স্টিল মেয়েটির কাছে এসে বলে, তুমি অনেক সুন্দরী। মেয়েটি বলে, মিথ্যা কথা বলছো। স্টিল সাথে সাথে 2টা বনরুটি খেয়ে ফেলে। মেয়েটি বলে, একটা বনরুটি 60 সেন্ট, 2টা $1। স্টিল বলে, আমার কাছে এখন এত টাকা নেই, পরে এসে দিয়ে যাব। মেয়েটি কোনোভাবে রাজি হয় না। পরে তার জুতা রেখে বলে, টাকা দিয়ে জুতা নিয়ে যাব। যাওয়ার আগে আরেকটা বনরুটি খেয়ে যায়। মেয়েটির নাম হলো মুই। গোল্ডেন লেক হিসু করার সময় একটি ক্যান দেখতে পায়। এটা হলো সেই ক্যান, যেই ক্যানটা স্টিল কিক মেরেছিল। দেওয়ালের সাথে ক্যানটি লাগার কারণে দেওয়াল পুরো ফেটে যায়। গোল্ডেন লেক যখন ক্যানটি বের করে দেওয়াল থেকে, দেওয়াল পুরোপুরি ভেঙে যায়। দেওয়ালের অপর পারে স্টিলকে দেখতে পায়, যেখানে কয়েকটা ছেলে স্টিলকে নিয়ে হাসাহাসি করতে থাকে। স্টিল বলে, আমি এখানে মারামারি করতে আসি নাই, কিন্তু একজন মারতে আসলে স্টিল তাকে এমন জোরে মারে, এটা দেখে গোল্ডেন লেক অবাক হয়ে যায়। মারামারি শেষে একটা ছেলের কাছে কিছু টাকা নিয়ে চলে যায়। রাস্তার ধারে স্টিল জুস খাচ্ছিল। গোল্ডেন লেক এসে বলে, আমি কি তোমার পা দেখতে পারি? স্টিল বলে, অবশ্যই। গোল্ডেন লেক পা দেখে বলে, তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারবা। স্টিল বলে, এই কথা আগে আমার মাথায় আসেনি কেন? স্টিল বলে, আমি তো ফুটবল খেলতে পারি না।
গোল্ডেন লেগ বলে, আমি একজন ফুটবল কোচ, আমি তোমাকে ফুটবল খেলা শেখাবো, কিন্তু ফুটবল খেলার আগে তোমার একজোড়া ভালো জুতা লাগবে। এই কথা শুনে স্টিল মুইয়ের কাছে যায়, জুতাগুলো ফেরত চায়। মুই বলে, তোমার জুতা অনেক নোংরা ও ছেঁড়া ছিল, সেগুলো আমি ফেলে দিয়েছি। এই শুনে স্টিল হতাশ হয়ে ফিরে আসছিল। তখন মই পিছন থেকে ডেকে বলে, এই নাও তোমার জুতা। জুতাগুলা দেখে স্টিল অনেক অবাক হয়, কারণ জুতাগুলো সেলাই করে খুব সুন্দর করে দিয়েছিল মই। এর জন্য মই কে থ্যাঙ্কস জানাই। তারপর স্টিল তার বন্ধুদের কাছে যায়, যারা কুম্ফু মাস্টার ছিল, যারা হলো আয়রন হেড, আয়রন লেগ, আয়রন হ্যান্ড, আয়রন নি, আয়রন আর্ম। স্টিল তাদেরকে কুম্ফু ফুটবলে কাজে লাগাতে বলে, তারা কেউ রাজি হয় না, কারণ তারা আর্থিকভাবে অনেক গরিব ছিল। তারা ফুটবল খেলে সময় নষ্ট করতে চায় না। স্টিল তাদেরকে একটা অ্যাড্রেস দিয়ে সেখানে আসতে বলে। সেখানে স্টিল ও গোল্ডেন লেগ আগে থেকেই বসেছিল। অনেক সবার যাওয়ার পর কেউ আসছিল না। যখন তারা উঠে যায়, দেখে তার বন্ধুরা আসে, কিন্তু তারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না। এজন্য তাদের নিয়ম কানুন শেখানোর জন্য মাঠে নিয়ে আসে। এবার স্টিল ফুটবল ধরে কিক মারে, সেটা আকাশে হারিয়ে যায়। ফলে বলটার জন্য অপেক্ষা করতে থাকে। বল আসার পর তারা বল ছাড়াই খেলতে থাকে। গোল্ডেন লেগ ফুটবল খেলার আগে তাদের ডিসিপ্লিন শেখাতে হবে, এই বিষয়ে গাইড করতে থাকে। গোল্ডেন লেগ স্টিলকে খেলা থেকে দূরে রাখে, তাকে ডিম দিয়ে প্র্যাকটিস করতে বলে, যাতে তার পায়ের পাওয়ার কন্ট্রোল করতে পারে। স্টিল তার পায়ের পাওয়ার কন্ট্রোল করে নেয়। স্টিল একটা জায়গায় নিখুঁতভাবে কিক মারতে থাকে। সবাই বলে ও একাই ম্যাচ জেতাতে পারবে, কিন্তু গোল্ডেন লেগ জানতো স্টিল একা ম্যাচ জেতাতে পারবে না। আমাদের সবাইকে ভালো খেলতে হবে। গোল্ডেন লেগ সেখানকার লোকাল ক্লাবের সাথে ফুটবল ম্যাচ খেলতে নামে, কিন্তু লোকাল ক্লাবের পোলাপান ছিল আগে থেকেই গুন্ডা। তাই ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে কুম্ফু মাস্টারদের বেধড়ক মার দিতে থাকে। এটা দেখে গোল্ডেন লেগ বলে, তোমরা একটা ছোট ক্লাবের সাথে পারছো না, তোমরা কিভাবে চায়না সুপার কাপ জিতবে? স্টিল বলে, ওরা তো ফুটবল খেলছে না, মারামারি করছে। গোল্ডেন লেগ বলে, ফুটবল খেলাও একটা মারামারি। সে ক্লাবের পোলাপান কুম্ফু মাস্টারদের অপমান করতে থাকে। পরে কুম্ফু মাস্টার তাদের শক্তি কাজে লাগিয়ে লোকাল ক্লাবের পোলাপানদের মার ধুয়ে দেয়। ক্লাবে কিছু পোলাপান স্টিলদের সাথে যোগ দেয় আর কুম্ফু মাস্টারদের কাছে মাপ চায়। এভাবে গোল্ডেন লেগ তার টিম পরিপূর্ণ করে। অন্য একটি সিনে হাং এর টিমকে দেখতে পায়, যেখানে তার টিমকে হার্ড ওয়ার্ক করা ছিল। গোল্ডেন লেগ হাং এর অফিসে এসে বলে, আমার টিমকে রেজিস্টার করিয়ে দাও। তখন হাং তার টিমকে দেখে অনেক হাসাহাসি করে, প্লেয়ারদের মজা উড়াতে থাকে। এরা দর্শকদের মজা দেবে, তার জন্য রেজিস্টার করিয়ে দেয়। মই নামে মেয়েটিকে শপিং মলে নিয়ে এসে এরপর স্টিল বলে, কিছুদিন পর আমি অনেক বড় মাপের ফুটবলার হয়ে যাব, তখন তুমি যা চাইবে তাই কিনে দেব, তখন তোমাকে কিছু কিনে দিতে পারবো না। মই বলে, আমার কিছু লাগবে না, আমাকে কিছু স্টিকার কিনে দিও। এরপর স্টিল মইয়ের চুল মাথার পিছনে নেয়, বলে ব্রণর কারণে চুল দিয়ে মুখ ঢাকার কোনো দরকার নেই। এরপর স্টিল মইকে জড়িয়ে ধরে। তখন একজন স্টিলকে বলে, তুমি প্রমিস করেছিলে আমি যদি তোমাকে শপিং মলে ঢুকতে দেই তাহলে তুমি ফ্লোর ক্লিয়ার করবে। এরপর মই চলে যায়। স্টিল ফ্লোর ক্লিয়ার করতে শুরু করে। পরের দিন ম্যাচ শুরু হয়। স্টিল ফার্স্ট কিকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। তারা এভাবে প্রথম ম্যাচ জিতে যায়। হাং যখন জানতে পারে গোল্ডেন লেগের টিম ভালো খেলছে, তার প্রচুর রাগ হয়। যে দলের সাথে তারা খেলে সেই দলকেই তারা হারিয়ে দেয়। মানুষ অনেক খুশি হয়, তারা খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে, অনেক স্পন্সর পায়, তাই তাদের পুরনো জুতা ফেলে দেয়। অন্যদিকে মুই নিজের চেহারা পরিবর্তন করে এরপর দেখা করতে আসে স্টিলের সাথে। স্টিল মুইকে এত সুন্দরী দেখে অবাক হয়ে যায়। এরপর স্টিল মুইকে একজোড়া জুতা উপহার দেয়, বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেয়। মই স্টিলকে বলে, আমি তোমাকে পছন্দ করি। স্টিল বলে, আমিও তোমাকে পছন্দ করি।
মই বলে, তাহলে তুমি আমাকে ভালোবাসো? স্টিল বলে, ভালোবাসি না, কিন্তু একজন ভালো বন্ধু হিসেবে পছন্দ করি। এই শুনে মই অনেক কান্নাকাটি করে সেখান থেকে চলে যায়। পরের দিন অন্য এক দলের সাথে তাদের খেলা শুরু হয়, করে গোল হয়ে যায়। ফাইনালের আগে স্টিলে মইয়ের সাথে দেখা করতে দোকানে যায়, গিয়ে দেখে মই সেখান থেকে চলে গেছে। স্টিল দোকানের মালিকের জিজ্ঞাসা করলে মালিক বলে মই বনরুটিতে লবণ বেশি দিত, তার জন্য তাকে বের করে দিয়েছি। রাস্তায় পড়ে থাকা বনরুটি খেয়ে বুঝতে পারে ময়দা মাখার সময় মই অনেক কান্নাকাটি করত, চোখের পানি লবণাক্ত হয়ে বনরুটি লবণ বেশি হয়ে যেত। এরপর স্টিল ম্যাচ খেলতে আসে, হাং ও ম্যাচ দেখতে আসে। খেলা শুরু হওয়ার সাথে সাথে কুম্ফু মাস্টাররা অনেক ভালো খেলতে থাকে। ডি বক্সের সামনে একটা বল পায়, স্টিল বল এমন জোরে মারে বল আগুন হয়ে যায়। সেই বলটা হাংয়ের গোলকিপার এক হাত পকেটে রেখে ধরে ফেলে। এটা দেখার পর সবাই অবাক হয়ে যায়। গোলকিপার স্টিলকে আবারও বল দেয়, এবার স্টিল এমন জোরে কিক করে বল পুরো আগ্নেয়গিরির গোলা হয়ে যায়, এবারও ঠেকিয়ে দেয়। এরপর আবারও বল দেয় স্টিলকে। স্টিল এবার তার সর্বশক্তি দিয়ে বলটি মারে, কিন্তু এবারও বল ঠেকিয়ে দেয়। স্টিল মাটিতে বসে পড়ে, কিপারের দিকে একটা বল মারে, গোলকিপার উড়ে গিয়ে সাইড বারে লাগিয়ে। গোলকিপার বলে কোনো সমস্যা নাই, কিন্তু গোলকিপারের হাত দিয়ে রক্ত বের হচ্ছিল। হাংয়ের দল গোলবারে আবারও কিক করে, গোলকিপার সহ বল মাঠের বাইরে চলে যান। হাংয়ের দল গোল্ডেন লেগের দলের খারাপ অবস্থা করে ফেলে। এভাবে অর্ধেক সময় যায়। স্টিল বলে, আমরা ওদের সাথে খেলতে পারবো না, ওরা অনেক শক্তিশালী। সেখানে কিছু প্লেয়ার পালিয়ে যায়, তারা 8 জন নিয়ে দ্বিতীয় হাফ খেলতে নামে। প্রথমে স্টিল একটি ব্যারিকেড তৈরি করে, একটা বলের আঘাতে ব্যারিকেডটি ভেঙে যায়। নতুন গোলকিপার অনেক মার খাবার পর স্টিলকে একটা বল দেয়, স্টিল বলটাকে গোলকিপারের দিকে মারে, বলটি মাটিতে লেগে গোল হতে যাচ্ছিল। হাংয়ের দলের গোলকিপার সেটাকে বারে ধাক্কা দিয়ে গোলটি বাঁচিয়ে নেয়। হাংয়ের টিম এই গোলকিপারের অবস্থাও খারাপ করে ফেলে, এজন্য তাকে মাঠ ছেড়ে চলে যেতে হয়। গোল্ডেন লেগদের টিমে একজন কম হয়ে যায়, তার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে গোল্ডেন লেগ। একটা মেয়ে এসে বলে, আমি শাওলিন সকারদের হয়ে খেলতে চাই। মেয়েটিকে কেউ না চিনলে স্টিল চিনে যায়, এটা আর কেউ না, এটা হলো মুই। স্টিল জিজ্ঞাসা করে, এটা তুমি কি করেছো, মাথা কেন টাক করেছো? আর স্টিল বলে, ওদের সাথে আমরা কোনোভাবেই পারবো না। মুই গোলবারে দাঁড়িয়ে বল কিক মারে, কিন্তু বল গিয়ে পড়ে হাংয়ের টিমের কাছে। হাংয়ের টিমের প্লেয়ার অনেক জোরে কিক মারে, কিন্তু মুই সহজেই ধরে ফেলে আর স্টিলের কাছে বল দেয়। স্টিল এট লাস্ট স্টিলের কাছে বল দেয়। স্টিল বলটাকে এমন জোরে মারে, বলটি ঘূর্ণিঝড় আকারে গোলবার সহ গোলকিপার উড়ে যায়। আর এভাবে স্টিলরা চায়না সুপার কাপ জিতে যায়। হাং স্টেডিয়াম থেকে নিচে পড়ে যায়, পড়ে অজ্ঞান হয়ে যায়। এখানে মুভিটি শেষ হয়। মুভিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে